হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা বেসিক্যালি যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমেস্টার স্টুডেন্ট আছো, তোমাদের আজকে পরীক্ষা ছিল CC9-এর, অর্থাৎ যেটি মূলত ছিল যে মডার্ন ইউরোপিয়ান ড্রামা, ওয়েটিং ফর গোডো ছিল, গোস্ট ছিল, এরকম করে 4টে টপিক ছিল। ওই আজকে পরীক্ষা ছিল। তোমরা অনেকে SMS করছো আমাকে যে পরীক্ষা সবার ভালো হয়েছে আর কমন পেয়েছো সব আমার সাজেশান থেকে, শুনে ভালো লাগছে। আর চলো আমি কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা আলোচনা করবো, ওকে? এবং তোমরা জানিও, যারা জানাওনি বা তোমাদের কমেন্ট সেকশানে কোনো কোয়েরিজ থাকলে জানিও, আর পরীক্ষা কেমন হলো সবাই জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, একটু জুম করে নিও, কারণ এটা আমি যেহেতু স্লাইডে বসিয়েছি একটু ফেটে যেতে পারে ছবিটার কোয়ালিটি। আচ্ছা, প্রথমে দেখো গ্রুপ সেকশন A থাকে, হচ্ছে গ্রুপ A, তোমাদের 2 মার্কসের প্রশ্ন শুরু। এখানে দেখো প্রথমে দিয়েছে হোয়াট ইজ দ্য ডিজিজ অসওয়াল্ড সাফার্স ফ্রম ইবসেন গোস্ট। সেই রোগটার নাম কী ছিল যেটা থেকে কিনা অসওয়াল্ড সাফার করছিল। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ প্যাস্টর মেন্ডাস রিপ্রেজেন্ট। ঠিক আছে, এটা অনেকে লং প্রশ্ন করেছিল 5 মার্কসের। তো এবারে সিম্পল ওখান থেকে জিস্টটা নিয়ে লিখে দিলেই হবে যে প্যাস্টর মেন্ডারের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি রাইটার কী বলতে চেয়েছেন, যে সোসাইটির একটা মাউথপিস হিসেবে কাজ করছে কন্টেম্পোরারি সোসাইটির, সেটা কিন্তু বলতে চেয়েছেন। তো এটা লিখলেই মোটামুটি হবে। নেক্সট বলছে হোয়াই ডাজ মিসেস আলভিং প্ল্যান টু এস্টাবলিশ অ্যান অরফেনেজ। আমি বারবার বলেছিলাম, সিম্বলে দিয়েছিলাম অরফেনেজ সিম্বলটা, তো কেন চেয়েছেন বা কী, ওইটা কিন্তু ওইখানেই আছে, একই অ্যান্সার, ওটা লিখলেই হবে। দেখো 2 মার্কস প্রশ্ন এগুলোও চলে এসছে আমার। 2 মার্কস যেগুলো আলোচনা করেছিলাম, এই 2 মার্কসও ওইখান থেকেই আছে, ওকে? নেক্সট দেখো হোয়েন ডাজ রেজিনা লিভ, এগুলো গল্প পড়লেই জানতে পারবে রেজিনা কখন আলভিংয়ের বাড়ি ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, নেক্সট গডের বলেছিলাম, গডের ইম্পর্টেন্স আমি 5 মার্কস দিয়েছিলাম। 2 মার্কসের প্রশ্ন এসছে গড কেন ভিজিট করেছিল সিজওয়ান শহরে। নেক্সট সেন্টিকে কীভাবে রিওয়ার্ড করেছিল, ওকে? সেন্টি কীভাবে রিওয়ার্ডেড হয়েছিল ভগবান মানে গডসদের দ্বারা। নেক্সট বলেছে হুম ডাজ সেন্টি ফল ইন লাভ, সেন্টি কার ভালোবাসায় পড়েছিল অ্যান্ড তাকে কেন সে বিয়ে করতে পারেনি, এটা 2 মার্কসের ছিল। আর 8 নম্বর দাগের প্রশ্ন ছিল হুইচ কমান্ডমেন্টস ডাজ সেন্টি ব্রেক ইন দ্য গুড ওমেন অফ সিজওয়ান, ডাজ সেন্টি অ্যাকচুয়ালি ডিসওবে দেম। তো এটা একটা গুড ওমেন অফ সিজওয়ান থেকে প্রশ্ন দিয়েছে। তো বেসিক্যালি নেক্সট প্রশ্ন আছে তোমাদের ক্যারট। এটা একটা খুব ইউনিক প্রশ্ন দিয়েছে। ক্যারটের সিম্বল মানে ক্যারট কী সিম্বলাইজ করছিল, যেটা কিনা এস্ট্রাগন খাচ্ছিল। নেক্সট সেটিং, দেখো আমি কিন্তু বলেছিলাম সিম্বল করবে ট্রির সিম্বল, হ্যাঁ, ট্রি সিম্বল করতে বলেছিলাম। তো সেটি মূলত এসছে, ঘুরিয়ে দিয়েছে প্রশ্ন যে সেটিং অফ দ্য প্লে। নেক্সট হোয়াট ডাজ দ্য বয় ম্যাসেঞ্জার, একটা জানো তোমরা বয় ম্যাসেঞ্জার এসেছিলো, সে ভ্লাদিমির আর এস্ট্রাগনকে কী বলতে এসেছিলো। ঠিক আছে, একদম ফ্ল্যাট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন করেছে 2 মার্কসের, বেসিক্যালি লেখা যায় এগুলো। নেক্সট অ্যাক্ট 1-এর শেষে কী হচ্ছে, ওয়েটিং ফর গোডোর অ্যাক্ট 1-এর শেষে। নেক্সট রাইনোসরাস থেকে চলে আসছে, রাইনোসরাসে বলছে লজিশিয়ান কীভাবে ভয়কে ডেসক্রাইব করছিল। হ্যাঁ, নেক্সট একটা লাইন তুলে দিয়েছে knows everything, understands everything, does everything. হ্যাঁ, হু ইন রাইনোসরাস ইজ ডেসক্রাইবড অ্যাজ এ পার্সন। এটা কে, এখানে এই পার্সনটা কাকে বোঝানো হচ্ছে, ইজ দ্য ডেসক্রিপশন কারেক্ট? তোমার কী মনে হয়, এটা কি ঠিক? তো এটা যারা তোমরা টেক্সট পড়েছো তোমরা ভালো করে বলতে পারবে, লিখতে পারবে। নেক্সট হাউ ইজ বেরিঞ্জার, তাহলে এই দেখো তোমরা অনেকে, আমি বলেছিলাম বেরিঞ্জারের ক্যারেক্টার করতে, বেরিঞ্জারের ক্যারেক্টার 5 মার্কসের জন্য দেখে যেতে বা 10 মার্কসের জন্য, এটা কিন্তু 2 মার্কসে দিয়ে দিয়েছে। দেখো সিম্পলভাবে এখানে হাউ ইজ বেরেঞ্জার ইন্ট্রোডিউসড মানেই লিখতে হবে হু ইজ বেরেঞ্জার। ঠিক আছে, এখানে বেরেঞ্জারটা কে বা কীভাবে প্রেজেন্ট করেছেন কবি ইউজিন আইনাস্কো, ওকে, রাইটার। তো এটা বেসিক্যালি তোমাদের 2 মার্কসের সেকশন ছিল। 2 মার্কসের সেকশানে আমি বলবো খুব হার্ড নয়, আবার খুব একদম সোজাও নয়, এটাকে মডারেট ধরা যেতে পারে। তো এখানে কিন্তু 80% স্কোর আরামসে করা যায়। আমি একদম সহজ বলবো না, কারণ কিছু কোয়েশ্চেন ডিফিকাল্ট আছে এবং লেখা একটু চাপ আছে। আমি মডারেট ধরবো, কঠিনও নয় সহজও নয়, মডারেট রাখছি আমি। আর প্রথম সেকশানকে 2 মার্কসের সেকশানকে, এবং এরপরে চলো 5 মার্কসের সেকশান আলোচনা করি। দেখো 5 মার্কস দিয়েছে হাউ ডাজ ইবসেন্স প্লে গোস্ট এন্ড, আমি গোস্টের এন্ডিং বলেছিলাম। নেক্সট সেন্টির যে ডিসগাইজ, হ্যাঁ, সে সুইটার ছদ্মবেশ ধারণ করেছিল, এটার মাধ্যমে মানে কী বোঝাতে চেয়েছেন কবি, বা এই জিনিসটার সম্পর্কে তুমি লেখো, ডিসগাইজ থিম এটাকে নিয়ে তুমি লেখো। নেক্সট রিলেশনশিপ বিটুইন পোজো লাকি, আমি খুব ইম্পর্টেন্ট বলেছিলাম প্রশ্নটা, পোজো অ্যান্ড লাকি অনেকে প্রিভিয়াস ইয়ারে এসেছিলো বলে অনেকে করনি,
অনেকে প্রিভিয়াস ইয়ারে এসেছিলো বলে করনি, কিন্তু আমি বলেছিলাম এই ভুলটি করো না, এটা দেখেছো ইম্পর্টেন্ট প্রশ্ন হয় 5 হয় 2 নাহলে 10 মার্কসে আসবে। দেখো এটা কিন্তু 5 মার্কসেই চলে এসছে, ঠিক আছে। নেক্সট ক্রিটিক্যালি কমেন্ট ক্রিটিক্যালি অন এনি টু সিম্বল, যে কোনো দুটো সিম্বল নিয়ে লিখতে বলেছে। ওয়েটিং ফর গোডো, আমি ওয়েটিং ফর গোডো লং কোয়েশ্চেন পড়তে বলেছিলাম সিম্বল, ওখান থেকে দুটো সিম্বল অনায়াসে করা যায়। আর নেক্সট এগুলো কিন্তু ডাইনোসরাস থেকে প্রশ্ন দিয়েছে। হোয়াট অ্যাডভাইস ডাজ জেন গিভ বেরেঙ্গার অ্যাবাউট স্পেন্ডিং হিজ ফ্রি টাইমতে কী করতে বলেছিল, ওটা তোমাদের কথোপকথন অ্যাক্ট 1 যে শুরু হচ্ছে বিগিনিং, এটা তোমাদের লিখতে হতো, এটাও কিন্তু ইজি প্রশ্ন লেখা যেত। নেক্সট হুইজ এক্সাম্পল অফ সিলোজিজম, তো এইটা একটা কিন্তু জিনিস টেকনিক বলতে পারো, বা একটা ওই ইমাজারি আর সিম্বলের মতো একটা ইউজ, এটা আমরা দেখতে পাই এখানে। তো এই সিলোজিজম ইজ ডাজ দ্য লজিশিয়ান অফার, এখানে অ্যাকচুয়ালি সিলোজিজম কীভাবে ইউজ হয়েছে এই জিনিসটা একটু, বা সিলোজিজম জিনিসটা কী, হ্যাঁ এটা লিখলেই কিন্তু, এটা জানলে আইডিয়া থাকলে কিন্তু লিখতে পারতে। তো এই গেল সেকশন হচ্ছে তোমাদের 5 মার্কসের। এবারে এইটাকে বলবো, দেখো প্রথম 4টে প্রশ্নই পারা উচিত, বা যাদের এই 17-এর প্রশ্নটা একটু অড লাগছে, এই 17-এরটা, এই যে 17-এর প্রশ্নটা যাদের অড লাগছে 17, তারা কিন্তু এই প্রশ্নটা অনায়াসে অ্যাটেম্প্ট করতে পারবে। তো বেসিক্যালি কোনো কিছুই এখানে এমন নেই অজানা দিয়েছে, সব ভালোই দিয়েছে। এটা বলবো 90% স্কোর করা যায়, এবং এটা খুব ইজি সেকশনে রাখছি, কারণ এটা মডারেট করবো না, এটা ইজি সেকশন, কারণ একদম ফ্ল্যাট প্রশ্ন পড়েছে এখান থেকে। নেক্সট আমি গ্রুপ সি চলে যাব, যেটা কিনা তোমাদের মূলত 10 মার্কসের প্রশ্ন রয়েছে। তোমরা দেখতে পাবে এই যে 10 মার্কসে দুটো করতে হয়। ফার্স্ট প্রশ্ন দেখো, এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন সোশ্যাল এক্সপেকটেশন আর ইন্ডিভিজুয়াল টেম্পারমেন্ট, এটা কীভাবে গোষ্ঠে ফুটে উঠেছে। তো একটা সোশ্যাল এক্সপেকটেশন ছিল, আবার ইন্ডিভিজুয়াল যে ট্রিটমেন্ট ছিল, হ্যাঁ ক্যারেক্টারগুলো অ্যানালাইসিস করে জিনিসটা লিখতে হতো। এটা আমি এইভাবে দিইনি প্রশ্নটা, তাই বলছি না। কিন্তু নেক্সট দেখো, এলিয়েনেশন টেকনিক এপিক সেটা দিয়েছিলাম, এটা এসছে আমার সাজেশন থেকে, এটা ইম্পর্টেন্ট, আমি বলেওছিলাম এটা আসবে, এটাই দিয়েছে, একদম ফ্ল্যাট এটাই পড়ে গেছে। হ্যাঁ নেক্সট যাবো, নেক্সট কী দিয়েছে দেখো, নেক্সট দুটোই এসছে কিন্তু বেকেটের ওয়েটিং ফর গোডো কীভাবে ট্র্যাজিক কমেডি হচ্ছে এটা লেখো। হ্যাঁ এটাও এসেছে। আর পলিটিক্যাল এডুকেশন, মোটামুটি এই প্রশ্নটাই এসছে। মানে তাহলে 10 মার্কসের 3টে প্রশ্ন কমন, 10 মার্কসের 3টে প্রশ্ন কমন এসছে। দেখো এটা পুরো ফ্ল্যাট দিয়েছে, এবং এই যে ট্র্যাজিক কমেডি দিয়েছে, আর এখানে দিয়েছে এইগুলো। তো এবারে আমি এগুলো বললাম, এবারে দেখো আমি আমার পিডিএফটা তোমাদের একবার দেখাই। CC 9-এর আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, আমি মোট 3টে সাজেশন দিয়েছিলাম, একটা এমনি সাজেশন, একটা লাস্ট মিনিট সাজেশন, আর একটা টপ 10 তো আছেই। আমি CC 9-এর লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো ওখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে সব কমন এসছে। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রথমে কিন্তু আলোচনা করছি ওয়েটিং ফর গোডো থেকে, ঠিক আছে। ওয়েটিং ফর গোডো থেকে আমি কী লাগাতে পেরেছি দেখো। সিম্বলিজম, এইখান থেকে মোট কটা প্রশ্ন পেয়েছো? 5 মার্কসের একটা প্রশ্ন পেয়েছো। আলাদা আলাদা সিম্বলিজম দিয়েছে, হ্যাঁ ট্রির সিম্বলিজম দিয়েছে, ঠিক আছে। এখান থেকে 2 মার্কসের দুটো প্রশ্ন পেয়েছো। আচ্ছা নেক্সট দেখো ট্র্যাজিক কমেডি, এই দেখো ট্র্যাজিক কমেডি দিয়েছিলাম, এটা এসছে। হ্যাঁ নেক্সট এসছে, তোমরা এই গোডোর সিগনিফিকেন্স এটাকে সিম্বলিজমে লিখতে পারতে, ঠিক আছে। আর এসছে এই দেখো লাকি পুজো এপিসোড, 5 মার্কসের এসছে, ঠিক আছে। তাহলে দেখো এই যেগুলো গোল করলাম এগুলো কিন্তু এসছে। আবার এই সিম্বলিজমগুলো আলাদা করে দেখতে বলেছিলাম, এখানে কিন্তু ট্রিটা চলে এসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এই দেখো বেসিক্যালি এইটা। আবার আমি যেগুলো আলাদা করে শুধু ওয়েটিং ফর গোডোতে দিয়েছিলাম একই প্রশ্ন, ওগুলোও কিন্তু কমন এসছে, ঠিক আছে। তাহলে এটা গেল CC 9-এর ওয়েটিং ফর গোডো। নেক্সট যাবো, দেখো নেক্সট হচ্ছে দেখো গোস্ট থেকে কী দিয়েছিলাম, অরফেনেজ। দেখো অরফেনেজের সিম্বল এসছে। হ্যাঁ নেক্সট এসছে দেখো মেটাফরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য সান। আর এন্ডিং, দেখো এন্ডিং লিখেছি, এন্ডিং এসছে। এবারে এই এন্ডিংয়ের সাথে এইটা অ্যাড করলে কিন্তু ভালো হয়, ঠিক আছে। তাহলে এটা এসছে। রোল অফ প্যাস্টর ম্যান্ডাস এসছে, দেখো রোল অফ প্যাস্টর ম্যান্ডাস 2 মার্কের এসছে, এটা 2 মার্ক, এটা 5 মার্কস এসছে, এটা 2 মার্ক এসছে। হ্যাঁ তাহলে দেখো এগুলো সবই কিন্তু চলে এসেছে। হ্যাঁ আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখাচ্ছি তোমাদের। আচ্ছা গুড ওমেন সিজন থেকে দেখো সোশ্যাল ক্রাইসিস। আচ্ছা গড যে কেন এসেছিলো দেখো, এটা 2 মার্কস তোমরা পেয়েছো। সিগনিফিকেন্স আচ্ছা এটা নেই। আচ্ছা এই যে এলিয়েনেশন টেকনিক দেখো 10 মার্কস, দেখো 10 মার্কসের প্রশ্ন কিন্তু চলে এসছে, ঠিক আছে। এইবারে যাব নেক্সট, দেখো রাইনোসরাসে কী এসছে,
দেখো পলিটিক্যাল এলিগরি প্রথমেই আছে, পলিটিক্যাল এলিগরি এটাই দিয়েছে প্রশ্ন। রোল অফ এটা হচ্ছে 10 মার্কস এসছে, এটা রোল অফ বেরেঙ্গারটা 2 মার্কস এসছে। তাহলে 5 to 10 সব প্রশ্নই এসছে, দেখো সব প্রশ্নই এসছে। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে, হওয়ারই কথা, কোনো আর জটিলতার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে সিসি 8-এর মতো, সিসি 8-এর থেকে সিসি 9-এ কমনের পরিমাণটা আরও বেশি। 10 মার্কস 3টে এসছে, 5 মার্কস পরপর 4টে এসছে, 2 মার্কসেরও এসছে। প্যাস্টর ম্যান্ডাস থেকে শুরু করে, অরফেনেজের সিম্বল থেকে শুরু করে, বেরেঞ্জার থেকে শুরু করে, কোন রোগে ভুগছিল থেকে শুরু করে খুব প্রশ্ন সহজ এসছে, কমনও এসছে। তাই ভয় পাওয়ার দরকার নেই। সবাইকে নেক্সট সিসি 10-এর জন্য প্রিপেয়ার হতে বলবো। সবাই আমার সেকশনে চলে গিয়ে বেসিক জিনিস দেখো, অনেক কিছু দিয়েছি, সব কিছু দেখো, সাজেশান দেখো, ওগুলোর বাইরে কিচ্ছু আসবে না। আমি একটাই বলেছি, হয়তো যেটা 10 মার্কসের জন্য আছে সেটা 5-এ আসবে, যেটা 5 আছে 10 আসবে, ওগুলো নিজের লেখার দায়িত্ব তোমাদের। আর এটুকুই বলবো, আর বেশি কথা বলবো না। সিসি 10-এর জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্লেলিস্ট সবাই ভিজিট করো, হ্যাঁ। নেক্সট পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো। আর কাদের পরীক্ষা কেমন হলো, কেমন দিলে সবাই কিন্তু জানাতে ভুলো না, ওকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো আর গুড বাই।